সম্ভাবনাময় জনপদ আমি মনে করি, কিন্তু এই সম্ভাবনাগুলো নষ্ট করে দিচ্ছে কিছু বিষয়। এখানে আমি যেটা জেনেছি, মাদক একটি বড় সমস্যা, যেটি আপনারা বলেছেন। মাদক নির্মূলে আমাদের তৎপরতা, আমাদের যে অবস্থান সেটি হল জিরো টলারেন্স। আমি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসের ইনচার্জ বলেছি যেন মাদকের বিষয়ে একদম জিরো টলারেন্স দেখে আইনগত ব্যবস্থা নেয়। পাশাপাশি আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে উপস্থিত আছেন এবং আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে মোবাইল কোর্ট পরিচালনা করে সেইখানে এবং নিয়মিত অভিযান করে টাস্কফোর্সের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমরা যেন জিরো টলারেন্স দেখাতে পারি। এজন্য আপনারা যারা সাংবাদিক আছেন তারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমাদের, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা মনে করি যে এই মাদক নির্মূল করতে পারব। আরেকটি যেই সালতার সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছে সেটি হচ্ছে গোষ্ঠীগত দ্বন্দ্ব। এই গোষ্ঠীগত দ্বন্দ্বের সাথে কিছু যারা আছে প্রভাবশালী মানুষ, যারা স্থানীয় সাধারণ মানুষকে ব্যবহার করে এই অস্থিরতা তৈরি করে এবং সেই অস্থিরতার মাসুল দিতে হয় সাধারণ মানুষকে। দোকানকার থেকে ব্যক্তিগত বাড়ি ভাঙচুর, এগুলো আমরা প্রায় শুনি। আমরা এই ক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা এই ধরনের ঘটনা ঘটলে যে যারা হোতা আছে, যেসব মাতাব্বররা আছেন, তাদেরকে আমরা আইনের আওতায় কঠোরভাবে নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর পাশাপাশি তাদেরকে আমরা বলতে চাই, মানুষ শান্তি চায়। এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুশাসন নিশ্চিত করা। সুশাসন নিশ্চিত করতে গেলে সাধারণ মানুষকে নিরাপদে কাজ করতে দিতে হবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দিতে হবে। আমরা তাদের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যা যা করা লাগে সেটা আমরা করব। তো সেজন্য আমি বার্তা দিতে চাই, যারা আছেন এই উচ্ছৃঙ্খলতাকে যারা উৎসাহ দেন এবং নেপথ্য থেকে যারা কাজ করেন, যারা সরাসরি অংশগ্রহণ করেন, আমি বলবো যে মারামারি কাটাকাটি কোনো সমস্যার সমাধান না। আপনারা বসে কোনো সমস্যা তৈরি হলে তারা নিজেরা বসে এই সমাধান করার চেষ্টা করেন। আর সর্বোপরি এই সালতাকে ভালোবাসেন, সালতার সাধারণ মানুষকে ভালোবাসেন। এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনারা কোনো ধ্বংসাত্মক পথকে বেছে নিতে পারেন না। আরেকটি যে সমস্যা, যেটি হলো আজকে আপনারা জানেন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই সালতাতে একটি বড় সমস্যা হচ্ছে যে শিক্ষার দীক্ষায় কিন্তু সালতা বেশ পিছিয়ে আছে। তো আমরা চেষ্টা করব, উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানাবো এবং পাশাপাশি যারা আছেন শিক্ষা নিয়ে কাজ করেন, আমরা যেন সালতাতে স্কুলগামী যারা আছেন তাদেরকে যেন অভিভাবকদেরকে অনুরোধ জানাবো, তাদের সন্তানদেরকে যেন স্কুলে পাঠানো। সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে এই যে সমস্যা, গোষ্ঠীগত দ্বন্দ্ব, মারামারি, এগুলোতে কিন্তু তারা যাবে না। তারা বুঝতে পারবে যেগুলো আমাদের জন্য ভালো কিছু না। তো সুতরাং প্রত্যেক মানুষেরই সুশিক্ষা দরকার আছে, শিক্ষা দরকার আছে। পড়লে তারা আলোকিত মানুষ হবে, আলোর পথে যাবে, এই অন্ধকারের পথে যাবে না। তো আমরা আহ্বান জানাবো যেন শিক্ষাতে আপনাদের সকলে কন্ট্রিবিউশন থাকে। আর পাশাপাশি আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বলবো এবং এখানে আছেন যারা বলবো আমাদের যে প্রয়োজনীয় যা যা কাজ করা লাগে সেটা করে, এবং পাশাপাশি যেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইফটিজিং এবং অন্যান্য যেই নেতিবাচক বিষয়গুলো আছে এগুলো থেকে যেন যারা আছে দূরে থাকেন এবং শিক্ষার অনুকূল পরিবেশে সর্বোপরি এই সালতার উন্নয়নের জন্য সকলে অবদান রাখেন। এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ।